কই গো গিন্নি, ময়লা পরিষ্কার করে চলে এসেছি। এবার জলদি করে বাজারের ব্যাগটা দাও দেখি, বাজারে যাই। হ্যাঁ গো, এখনই দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। বাবা, ও বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। বাজারের মাছ দেখতে যে আমার খুব ভালো লাগে। আচ্ছা টুম্পা, দাঁড়া, তোকেও আমার সাথে করে নিয়ে যাব। গিন্নি, জলদি করে বাজারের ব্যাগটা দাও দেখি। হ্যাঁ গো, আজ কিন্তু মাছ এনো। আজ মাছ আর ভাত রান্না করব। তুমি মাছ আনতে বাজারে যাও, ততক্ষণে আমি পুকুর থেকে জলটা নিয়ে আসি। ঠিক আছে গিন্নি, তুমি যাও, আমি টুম্পাকে নিয়ে বাজারে যাই। আজ মেয়েটার জন্য মাছ কিনে আনবো। বাবা, তোমার ময়লার গাড়িটা কি রেখেই যাবে? হ্যাঁ টুম্পা মা, ময়লার গাড়ি দেখলে গ্রামের মানুষেরা আমাকে দেখে নাক সিটকাবেই, তাই ময়লার গাড়ি নেওয়া যাবে না। ঠিক আছে বাবা, চলো। বাবা, আজ বাজারের বড় মাছটা কিনবে? আজ আমরা পেট ভরে মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ টুম্পা মা, আজ মাস শেষে বেতন পেয়েছি, বড় মাছ তো অবশ্যই কিনবো। তা বাবা, আজ কি মাছ কিনবে? ইলিশ নাকি রুই? ইলিশ মাছ কেনার সাধ্য আমাদের নেই টুম্পা মা। আমি ময়লা পরিষ্কার করে যা টাকা পাই তা দিয়ে ইলিশ মাছ কেনার সাধ্য আমার নেই। চল মা, আজ আমরা রুই মাছই কিনবো। সকাল সকাল কার মুখ দেখলাম রে রাজু? এ তো দেখছি ময়লা সব করা রতন। থু, আজ বুঝে আবার দিনটা করে মাটি হয়ে গেল। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। সকাল সকাল এসব নোংরা মানুষের মুখ দেখলে সারা দিনটাই খারাপ যায়। এই চল রাজু, জলদি করে উল্টো পথ ধরে বাড়ি চলে যাই, নয়তো আজ কপালে দুঃখ আছে। আরে তাই চল, এসব নোংরা মানুষের মুখ সকাল সকাল দেখা একদমই ভালো নয়। রে কানাই, ইলিশ মাছ কত করে বিক্রি করছিস? এই আগে মোড়ল মশাই, ইলিশ মাছ মাত্র 500 টাকা কিলো। আজ একেবারে সস্তায় বিক্রি করছি। আগের দিন তো 700 টাকা কিলো ছিল, আজ 200 টাকা কমেছে। যাক, ভালোই হয়েছে। দেখ, আমাকে পুরো 2 কিলো ইলিশ মাছ দে তো দেখি। আজ এক্ষুনি দিচ্ছি, একটু অপেক্ষা করুন মোড়ল মশাই। কানাইদা, রুই মাছ কত করে কিলো দিচ্ছ? আগে বেশি না রতন, মাত্র 100 টাকা করে কিলো। তা বলো, তোমাকে কতগুলো রুই মাছ দেবো? মাত্র 100 টাকা কিলো? তাহলে আমাকে 1 কিলো রুই মাছ দাও, মেয়েটা আজ রুই মাছ খেতে চেয়েছে। আরে এই কানাই, তুই করছিস কি? গ্রামের নোংরা মানুষের কাছ থেকে তুই মাছ বিক্রি করলে তোর থেকে আমরা কেউ মাছ কিনবো না বলে দিচ্ছে? কি সব বলছেন মোড়ল মশাই? ময়লা সাফ করলেও আমরা তো মানুষ। চুপ কর ছোট লোক, তোর মতো নোংরা মানুষের সাথে আমার কথা বলতেও ঘেন্না লাগে। শোন কানাই, এসব লোক যদি তোর কাছ থেকে মাছ কেনে তাহলে আমরা একটা মাছ আর তোর থেকে কিনবো না। এভাবে বলবেন না মোড়ল মশাই, আমরা যদি বাজার থেকে মাছ না কিনি তাহলে খাবো কি? এখান থেকে চলো বাবা, যেখানে মানুষের কোনো দাম নেই সেখানে কোনো মানুষ থাকতে পারে না। আরে যা যা, তোর মতো লোক গ্রামে না থাকাই ভালো। গায়ে থেকে কেমন যে দুর্গন্ধ বেরোচ্ছে, ছি 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 ছি। দিদি, তোমাদের জল নেওয়া হলে আমাকে একটু জল নিতে দাও। আমাকে যে চুলোয় রান্না বসাতে হবে। চুলোয় রান্না বসাবে? দেখো কমলা দিদি, গ্রামের নোংরা মানুষেরা পুকুরের জল নোংরা করতে চলে এসেছে। হ্যাঁ গো শ্যামলী দিদি, তুমি ঠিকই বলেছো। আরে এই টুম্পার মা, তুই পুকুর থেকে এক ফোঁটা জলও নিতে পারবি না। তুই পুকুরে জল নিলে সব জল যে নোংরা হয়ে যাবে। এইসব তোমরা কি বলছো? আমি জল নিলে পুকুরের সব জল নোংরা হবে কেন? নোংরা মানুষেরা জল নিলে সব জল নোংরা হবে তো কি পবিত্র হবে? তোমরা তোমরা আমাকে এইভাবে বলছো কেন? আমি তো শুধু একটু জল নিয়ে চলে যাব। কি রে, তুই কানে শুনতে পাস না নাকি? বললাম না তুই জল নিতে পারবি না, যা এখান থেকে ভাগ বলছি। তোমরা আমার সাথে এটা একদমই ভালো করছো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরা আমাকে একটু জল না দিলে আমি যে রান্না চাপাতে পারবো না। আজ তোকে মাছ কিনে দিতে পারলাম না টুম্পা মা, তুই মন খারাপ করিস না। আমি তোর জন্য পাশের গ্রাম থেকে মাছ কিনে নিয়ে আসবো। তার আর দরকার হবে না বাবা, আমি মাছ খাই না, মাঝে যে অনেক কাঁটা থাকে। তুই মন খারাপ করিস না টুম্পা মা, তোর জন্য দেখিস আমি ঠিক মাছ নিয়ে আসবো।
বাবা, তুমি তো গ্রামের ময়লা সাফ করে মানুষের উপকার করো, তাহলে সবাই কেন তোমাকে দেখলে নাক ছিটকায়? সে আমি জানি না টুম্পা মা, ওসব নিয়ে তুই মনে কষ্ট পাস না। দেখিস গ্রামের মানুষ একদিন তাদের ভুল ঠিক বুঝতে পারবে। বাঁচাও, কে আছো? আমাকে একটু বাঁচাও, আমি যে বিপদে পড়েছি। কে কে ডাকছো? সামনে এসো বলছি, তোমাকে যে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমি মাটির নিচে গো, নিচে তাকিয়ে দেখো। আরে এটা তো একটা কাক, কিন্তু কাক মানুষের মতো কথা বলছে কি করে? এরকম কাক তো আমি জীবনেও দেখিনি। আমি মানুষের মতো কথা বলতে পারি, আমি কোনো সাধারণ কাক নই গো। তাহলে তুমি এখানে কি করছো? বলি, তোমার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ গো, আমার পাটা যে ভেঙে গেছে, তাই আমি একদমই উঠতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি যে খুব বিপদে পড়েছি। বাবা, চলো না, কাকটাকে আমরা বাড়িতে নিয়ে যাই, সেখানে গেলে নিশ্চয়ই কাকের পাটা ঠিক করতে পারবো। হ্যাঁ টুম্পা মা, সে তুই ঠিকই বলেছিস। বাড়িতে গেলে নিশ্চয়ই কাকটাকে একটু সুস্থ করে তুলতে পারবি। আরে শ্যামলি আর কমলা যে, তা পুকুর থেকে জল নিয়ে ফিরলে বুঝি? হ্যাঁ খুড়ো, পুকুর থেকে জল নিয়ে ফিরলাম, কিন্তু বেশি দিন বুঝি জল নিতে পারবো না। কেন বেশি দিন নিতে পারবে না কেন? পুকুরের জল কি কমে গেছে নাকি? না না খুড়ো, সে হবে কেন? পুকুরের সব জল তো ওই রতনের বউ ময়লা করে ফেলছে। সে যদি পুকুরের জল ময়লা করে ফেলে, তাহলে আমরা আর জল নিতে পারবো না। রতনের বউ পুকুরের জল ময়লা করে ফেলেছে? ঠিক আছে, আমি নিজেই তার বিচার করব। তোমরা এবার আসতে পারো। হ্যাঁ খুড়ো, বিচারটা ভালোভাবে করবেন, যাতে রতনের বউ আর কখনোই ওই পুকুরে জল নিতে না পারে। আচ্ছা, সে আমি দেখছি। তোমরা এবার এসো। হায় হায়, এখন আমি জল ছাড়া রান্না করব কিভাবে? গ্রামের মানুষেরা যে আমাকে আজও পুকুর থেকে জল নিতে দিল না। টুম্পার বাবা গ্রামের ময়লা সাফ করে বলে সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের নিচু চোখে দেখে। হে বিধাতা, তুমি আমাদের সাহায্য করো। এ কি মা, তুমি রান্না করে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? গ্রামের মানুষেরা যে আজও আমাকে পুকুর থেকে জল নিতে দেয়নি রে টুম্পা, তাই আমি এখনো রান্না বসাতে পারিনি। এসব কি বলছো গিন্নি? তাহলে আমরা খাবো কি? এদিকে আজ বাজার থেকেও কিছু আনতে পারিনি, গ্রামের কোনো দোকানদার আমার কাছে কিছুই বিক্রি করেনি। টুম্পা, তোমার মা কি বলছে? তুমি আমাকে সব খুলে বলো তো। আসলে আমার বাবা গ্রামে ময়লা পরিষ্কার করে বলে কেউ আমাদের ভালো চোখে দেখে না। বলো কি টুম্পা? তোমার বাবা তো দেখছি আমাদের মতো বিপদে পড়েছে। আমরা যেমন ময়লা আবর্জনা খেয়ে পরিবেশ রক্ষা করি, মানুষেরা উল্টে আমাদের দেখলেই ঢিল ছুড়ে মারে। এসব মানুষদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে? এসব মানুষকে তুমি কিভাবে উচিত শিক্ষা দেবে? শোনো টুম্পা, তোমার বাবাকে তুমি বলো কাল থেকে যেন সে ময়লা সাফ করতে না যায়, তাহলে এই গ্রামবাসী উচিত শিক্ষা পাবে। ঠিক আছে, আমি তোমার কথা বাবাকে পরে বলে দেব। আগে তুমি ঘরে চলো, তোমার পাটা ব্যান্ডেজ করে দিই। ঠিক আছে টুম্পা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি আমার খুব বড় উপকার করলে। আর তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এভাবে বলো না কাক, তুমি তো আমাদের কত উপকার করো, তাই না? তোমার জন্য তো এটুকু করতেই পারি। তুমি অনেক ভালো টুম্পা। তোমার মতো যদি গ্রামের সব মানুষগুলো হতো, তাহলে গ্রামটা কতই না সুন্দর হতো। কিন্তু গ্রামের সবাই তো খুবই খারাপ। তুমি ওদের কোনো কাজে কষ্ট পেও না, দেখো ওরা একদিন নিজেদের ভুল বুঝতে পারবে। হ্যাঁ, তাই যেন হয় টুম্পা। চলো এবার বাবাকে তোমার কথাটা বলে আসি, বাবা যেন কাল থেকে ময়লা পরিষ্কার করতে না যায়।
ওগো, এখন কি করব? ঘরে যে খাওয়ার মতন কিচ্ছুটি নেই। আমি তো বাজারে গিয়েছিলাম গিন্নি, কিন্তু বাজারে কেউ যে আমার কাছে কোনো সদাই বিক্রি করেনি। হ্যাঁ গো, এদিকে পুকুর থেকে আমাকে যে একটু জলও কেউ নিতে দেয়নি, তাই ভাতটুকুও তো রান্না করতে পারিনি। কিরে টুম্পা মা, কাকটাকে ভালো মতো ব্যান্ডেজ করে দিয়েছিস তো? হ্যাঁ বাবা, ভালো করেই ব্যান্ডেজ করে দিয়েছি। আর শোনো, কাল থেকে তুমি আর ময়লা পরিষ্কার করতে যাবে না। এসব তুই কি বলছিস? ময়লা পরিষ্কার না করলে যে গ্রামে দুর্গন্ধে ভরে যাবে। সেটাই হোক বাবা, তাহলে গ্রামবাসী আমাদের বুঝতে পারবে। ওগো, এসব তুমি বাদ দিয়ে খাবারের একটা ব্যবস্থা করো। খালি পেটে গ্রামবাসীর সাথে আমরা যে পারবো না। টুম্পা, তোমরা কে কি খাবে আমাকে বলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কিভাবে খাবারের ব্যবস্থা করবে? তুমি তো সামান্য একটা কাক। দাঁড়াও টুম্পা, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে, এ কি দেখছি? এ তো খাবার আর খাবার। এতগুলো এতগুলো খাবার একসাথে আমি জীবনেও কখনো দেখিনি। হ্যাঁ গো, একসাথে এতগুলো খাবার আমরা যে কোনোদিনও খাইনি। কি হলো টুম্পা, এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, এবার তোমার কথা আমার বিশ্বাস হয়েছে। চলো, এবার আমরা সবাই একসাথে মিলে খাবার খাই। আরে এ কি, বাড়ির সামনে তো দেখছি ময়লা একেবারে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। অত যারা রতন দেখছি আজ সকাল সকাল ময়লা পরিষ্কার করতে আসেনি। ওগো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বলি, জলদি করে ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। আমি কিভাবে ময়লা পরিষ্কার করবো গিন্নি? এসব তো আমার কাজ নয়। তোমার কাজ নয় তাতে কি? দেখছো না দুর্গন্ধে টেকা যাচ্ছে না? জলদি করে একটা ব্যবস্থা করো, নয়তো তোমাকে আর আস্ত রাখবো না। আচ্ছা গিন্নি, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, জলদি করে যাও, বেশি দেরি করলে দুর্গন্ধে যে মারা যাবো। রাস্তার ধারে দেখছি ময়লা একেবারে জমে গেছে। অত সারা রতন দেখছি ময়লা পরিষ্কার করেনি। পেটা গেছে কোথায় পাই? এদিকে আমাদের বাড়ির ময়লাগুলো পরিষ্কার করেনি। কি সব বলছিস রবি? আমার বাড়িতেও তো ময়লা আবর্জনা জমে গেছে। না না, যে করে হোক ওই রতনের একটা ব্যবস্থা করতে হবে। এভাবে ময়লার গন্ধে যে বেশিক্ষণ থাকা যাবে না। সে তুই বেশ বলেছিস। চল গ্রামের সবার কাছে চল। হ্যাঁ, তাই করি চল, নয়তো দুর্গন্ধে মারা যাবো। গিন্নি, আজ ময়লা পরিষ্কার করতে না গিয়ে বড় কোনো ভুল করে ফেললাম না তো? না গো, তুমি কোনো ভুল করনি। গ্রামের সবার একটা উচিত শিক্ষার দরকার আছে। তারা আমাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করে, এবার তারা এর উপযুক্ত শাস্তি পাবে। টুম্পা, তোমার বাবাকে কোনোভাবেই ময়লা পরিষ্কার করতে যেতে দিও না। গ্রামের সবার একটা উচিত শিক্ষা পেতেই হবে। ঠিক আছে, আমি বাবাকে ভালো মতো বুঝিয়ে বলছি। আমার যে ভালো ঠেকছে না, না জানি কত ময়লা জমে আছে। বাবা, তুমি কোনোভাবেই আজ ময়লা পরিষ্কার করতে যেতে পারবে না। গ্রামের সবাই তোমাকে নিচু চোখে দেখে, আজ তারা তাদের ভুল বুঝতে পারবে। আরে, আজ হলোটা কি? দুর্গন্ধে যে বাড়িতে একদমই থাকা যাচ্ছে না। হ্যাঁ গো শ্যামলী দিদি, আমার বাড়ির সামনেও অনেক ময়লা জমে আছে। এত ময়লার গন্ধে আর থাকতে পারছি না। সব দোষ ওই রতনের। হতচ্ছাড়া রতনটা আজ ময়লা পরিষ্কার করতে আসেনি বলেই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ শ্যামলী দিদি, এর একটা বিহিত আজ করতেই হবে। চলো, গ্রামবাসীর কাছে চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, গ্রামবাসী আজ রতনের বিচার করবে। ওর কারণে আজ এত দুর্গন্ধ ছড়াচ্ছে। চলো চলো, জলদি করে চলো। আজ রতনের কি হয়েছে কে জানে, ওর কারণে পুরো গ্রাম একেবারে দুর্গন্ধে ভরে গেছে। না না খুড়ো, এইসব দোষ রতনের। ও ইচ্ছে করে ময়লা পরিষ্কার করতে আজ আসেনি। তুই থাম রাজু, দেখি কি করা যায়। কি আর করবে খুড়ো, আজ রতনের একটা দবারবা করতেই হবে। ছোট লোকের বাচ্চার বড্ড বাড় বেড়েছে।
আজ ওকে শাস্তি পেতেই হবে। মাথা গরম করা যাবে না মোড়ল মশাই, মনে রাখবে ও ছাড়া আর কেউ ময়লা পরিষ্কার করতে পারে না। তোমরা বুঝতে পারছো না, রতন ছিল বলেই আমরা দুর্গন্ধ মুক্ত থাকতে পেরেছি, কিন্তু আজ রতন নেই বলেই আমরা দুর্গন্ধে টিকতে পারছি না। চলো চলো সবাই রতনের বাড়িতে চলো, ওদের কাছে ক্ষমা চাইতে হবে। না না খুড়ো, ওর মতো ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা না চাইলে তোমার বাড়ির ময়লা যেভাবে আছে সেভাবেই থাকবে। বলো কি খুড়ো, তাহলে তো গিন্নি আমাকে আস্ত রাখবে না। এই চল চল, সবাই রতনের বাড়িতে চল। গিন্নি, আরে ও গিন্নি, আজ কি রান্না করছো? আমার যে খিদে পেয়ে গেছে। আজ তোমাদের জন্য মাছ রান্না করছি। আজ তো কাজে যাওনি, তাহলে খিদে পেলো কি করে? কোনো কাজ না করলে খিদে বেশি লাগে গিন্নি। আর তুমি এই অবেলায় মাছ কোথায় পেলে? তাছাড়া আমি তো বাজার থেকে কোনো মাছ কিনে আনিনি। সে আর বলো না, টুম্পার ওই জাদুই কাক আমাকে একটা বড় মাছ দিয়েছে, সেটাই তোমাদের জন্য রান্না করে দিচ্ছি। বড় মাছ খাওয়ার মজাই আলাদা। তুমি তাহলে এটা রান্না করো, হ্যাঁ? আমি একটু আসছি। ঠিক আছে, যাও। আরে আমার পা দেখছি একেবারে আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, তোমার পায়ের ব্যান্ডেজ আমি খুলে দিয়েছি, এবার তুমি আগের মতো সুস্থ হয়ে গেছো। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তুমিও তো আমাদের উপকার করেছো, তোমার কারণে আমরা এখন খুব খুশি। ঠিক আছে টুম্পা, এবার চলো আমাকে ছেড়ে দিয়ে এসো, আমি এবার চলে যাই। হ্যাঁ, তাই করি, চলো তোমাকে আমি এবার মুক্ত করে দিয়ে আসি। আচ্ছা টুম্পা, চলো। আরে এ কি খুড়ো, আপনারা সবাই হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি রতন, তোর সাথে আমরা যা করেছি সেটা একদমই ভালো করিনি। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না খুড়ো। রতন, তোর সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য আমায় ক্ষমা করে দিস, আমি তোকে বুঝতে পারিনি। কি সব বলছেন মোড়ল মশাই? তার জন্য ক্ষমা চাইতে হয় নাকি? অবশ্যই ক্ষমা চাইতে হয় রতনদা, তুমি আমাদের মাফ করে দিও। আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। রতন, তুই ময়লা পরিষ্কার করিস দেখে আমাদের গ্রামের মানুষ তোকে বুঝতে পারেনি, তুই আমাদের সবাইকে ক্ষমা করে দিস। এভাবে বলো না খুড়ো, সবাই যে আমাকে বুঝতে পেরেছে এতেই আমি খুশি। তোমাদের কাউকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তাহলে কাল থেকে ময়লা পরিষ্কার শুরু করে দে রতন। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি যাও, আমি কাল থেকে তোমাদের সবার ময়লা পরিষ্কার করে দেবো।